বাংলাদেশের শীর্ষ গোয়েন্দা সংস্থার ভেতরে ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা রয়ের প্রভাবশালী নেটওয়ার্ক গড়ে উঠেছে। এমন অভিযোগ ঘিরে তীব্র আলোচনায় মুখর রাজনীতি ও কূটনৈতিক অঙ্গন। সূত্র মতে গত কয়েক বছরে গোয়েন্দা সংস্থার নিয়োগ ও কৌশলগত সিদ্ধান্তে বিদেশি প্রভাব সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। অভিযোগ উঠেছে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এর গুরুত্বপূর্ণ নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাব ছিল প্রকট। বিশেষ করে প্রবাসী ও বিশেষ শাখার মতো গুরুত্বপূর্ণ বিভাগে যোগ্যতার চেয়ে দলীয় আনুগত্যকেই অগ্রাধিকার দেয়া হয়েছিল। শীর্ষ পর্যায়ে রাজনৈতিক আশীর্বাদে এই নিয়োগ প্রক্রিয়া শুধু আওয়ামী লীগের ঘনিষ্ঠ মহলকেই প্রভাবশালী করে তোলেনি, বরং বিদেশি গোয়েন্দা সংস্থা রয়ের একটি সক্রিয় লবিকে গোয়েন্দা সংস্থার ভেতরে প্রতিষ্ঠিত করেছিল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, একটি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা যদি রাজনৈতিক আনুগত্যে পরিচালিত হয় তবে পেশাদারিত্ব নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত হয়। সবচেয়ে বড় ক্ষতি হয় জাতীয় নিরাপত্তার, যা রাষ্ট্রের সার্বভৌমত্বকে প্রশ্নের মুখে ফেলে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সঙ্গে বিশেষ সম্পর্কের কারণে এনএসআইয়ের ভেতরে একটি শক্তিশালী লবি সক্রিয়ভাবে কাজ করছে। শুধু নিয়োগ নয়, কৌশলগত নানা সিদ্ধান্তেও তাদের প্রভাব লক্ষ্য করা গেছে। বিদেশি স্বার্থযুক্ত কিছু নীতিমালা গোয়েন্দা পর্যায়ে সমর্থন পেয়েছে বলেও অভিযোগ উঠেছে। এর ফলে বাংলাদেশের স্বার্থ দ্বিতীয় সারিতে চলে যাচ্ছে বলে আশঙ্কা করছে কূটনৈতিক মহল। গোয়েন্দা সংস্থার অন্যতম দায়িত্ব হল প্রবাসী বাংলাদেশিদের কার্যক্রম পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ করা। কিন্তু অভিযোগ উঠেছে, প্রবাসীদের ভেতরে সরকারের সমালোচক কিংবা অন্য মতের মানুষদের দমনে করা অবস্থান নিতে সংস্থাটিকে ব্যবহার করা হয়েছিল। এক্ষেত্রে রয়ের নেটওয়ার্ক তথ্য কৌশল সরবরাহ করেছে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশের ভেতরে বিরোধী রাজনৈতিক দলের উপর নজরদারি এবং দমন নীতিতেও গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। তাদের মতে এ ধরনের দলীয়করণ দীর্ঘদিন ধরেই চলে আসছে। তারা বলছেন, বিদেশি স্বার্থে পরিচালিত হতে থাকলে গোয়েন্দা সংস্থাগুলো আরো ভয়ঙ্কর হয়ে উঠবে, এখনই লাগাম টানতে হবে। নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করেন, গোয়েন্দা সংস্থাকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত করা এখন সময়ের দাবি। নিয়োগ ও পদোন্নতি স্বচ্ছতা নিশ্চিত করা, সংসদীয় নজরদারি বৃদ্ধি করা এবং বিদেশি প্রভাবমুক্ত নীতি গ্রহণ করার কোনো বিকল্প নেই। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভূরাজনৈতিক কারণে বাংলাদেশে বিদেশি গোয়েন্দা সংস্থার আগ্রহ থাকবে, এটাই খুবই স্বাভাবিক ব্যাপার। তবে রাষ্ট্রীয় সংস্থা যদি তাদের নিয়ন্ত্রণে চলে যায় তাহলে সার্বভৌমত্ব মারাত্মক হুমকির মুখে পড়বে। অভিযোগ প্রমাণিত হলে এটি শুধু গোয়েন্দা সংস্থার জন্য নয়, গোটা রাষ্ট্র ব্যবস্থার জন্যই এক ভয়ঙ্কর সংকেত নিয়ে আসবে। এখন দেখার বিষয় এই নিয়ে কোনো নিরপেক্ষ তদন্ত হয় কিনা এবং ভবিষ্যতে জাতীয় নিরাপত্তাকে বিদেশি প্রভাব ও দলীয় আনুগত্য থেকে মুক্ত করার কোনো ব্যবস্থা নেওয়া হয় কিনা।